আজকে আমি দেখাবো পিটুনিয়ার বীজ কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় যাতে নেক্সট বছর এই বীজ দিয়ে আবার পিটুনিয়া গাছ করা যায়। দেখছেন প্রচুর ফুল ফুটে আছে পিটুনিয়াতে। যে ফুলগুলো শুকিয়ে যাবে, কিছু ফুল শুকনো আছে, এখানে আমি দেখাচ্ছি সেটা। এই যে দেখুন, এই ফুলটা শুকিয়ে গেছে, ফুলটা গাছে শুকনো হতে দিতে হবে। ফুলটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে এই ফুলটা আপনা আপনি ঝরে পড়ে যাবে। তার নিচে সিডপটটা থাকে, সবুজ রঙের সিডপট থাকে। এই দেখুন, এখানে একটা সিডপট আমি দেখাচ্ছি। এই যে এই একটা সিডপট রয়েছে, এই একটা সিডপট রয়েছে। এটা এখন সবুজ হয়ে আছে, এটা শুকোলে ব্রাউন কালার হবে। ব্রাউন কালার হয়ে যাওয়া মানেই ভেতরে সিডটা তৈরি হয়ে গেছে। আমার এরকম দুটো সিডপট তৈরি হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে সেটাকে গাছ থেকে নিয়ে নেব, নিয়ে রেখে দেব, সংরক্ষণ করে রাখবো পরের বছরের জন্য। আমি সেই সিডপট দুটো দেখাচ্ছি। দেখুন, এই সিডপটটা আমার তৈরি হয়ে গেছে। এই যে এই সিডপটটা, এই সিডপটটা তৈরি হয়ে গেছে, ব্রাউন হয়ে গিয়ে ফেটেও গেছে। এর বীজ কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা কন্টেনারে রেখে দেব। আর এইটা দেখুন সবুজ আছে, এখনও ব্রাউন হয়নি, হালকা কালার ধরেছে। সিডপটটা আমি গাছ থেকে তুলে নিয়েছি। এই দেখুন, বীজ অলরেডি পড়তে শুরু করেছে, খুব ছোট ছোট বীজ। খুব সাবধানে, এই যে আমারটা তো ফেটে গেছে, অনেক সময় হয় কি ফেটে গিয়ে মাটি ওখান থেকেই পড়ে যায়। তো এই যে আমার সিডপট এখানে পড়ে রয়েছে, এরকম খুব ছোট ছোট দানা হয়। এই দেখুন সিডপট, কত সিড বেরোচ্ছে এখান থেকে, দেখুন। এগুলো আমি ভালো করে যত্ন করে রেখে দেবো যাতে এইগুলো দিয়ে নেক্সট বছর গাছ করা যায়। আমি পুরোটা খুলি, দেখুন কত সিড হয়েছে। আমি এই কন্টেনারে সিডগুলোকে রাখছি, আর এর ভেতরে একটা তুলো আমি দিয়ে রাখবো। এইভাবে আমি সিডটা সংরক্ষণ করে রাখছি নেক্সট বছরের জন্য।